হ্যালো এভরিওয়ান, ঝুম্পার বিদেশের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বাড়ির জামাই এসেছে গতকাল বিকেলে, তোমরা দেখেছো আমার আগের ব্লগটাতে। তো কালকে তো আর কোথাও বেরোনো হয়নি, রেস্ট করা হয়েছে। আজকে হলো পরের দিন সকাল। জামাই ষষ্ঠীর সময় জামাই যেমন বাড়িতে আসলে একটু থাকে, বসে গল্প করে, বাজার করে নিজের ইচ্ছে মতো। তো আমাদের তো এখন সেরকমই একটা সময় চলছে। বছরের এই 2-1 দিনই ও যেহেতু থাকে, তো এটাই আমাদের এখন সব আনন্দ, ঘোরাফেরা, বাজার করা, যা যা ইচ্ছে সেগুলো করার সময়। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি আর এখন এসেছি মাছের দোকানে, দেখি ওর কোনো মাছ পছন্দ হয় নাকি। ওখানে যে মাছগুলো সবসময় পায় সেগুলো তো আর কি ফ্রোজেনই হয় বেশি, ফ্রেশ তো এখানকার মতো মাছ পাওয়া যায় না। তো ওর ওখানে ট্যাংরা মাছ পছন্দ হয়েছে, সেটা নিয়েছি। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছি, তারপরে ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমাদের দুপুরের খাবার দাবার তৈরি হওয়ার আর কি প্রস্তুতি চলছে। ভাই আর মৌ দুজনে মিলে করছে, যে ভেটকি পাতুরি হবে তার আর কি যে প্রিপারেশন চলছে। বাঙালি বাড়িতে যত রকমের রান্না হোক না কেন, মাছ মাংস না হলে যেন খাবার দাবার সম্পূর্ণ হয় না। আর এই অল্প সময় কি খাওয়াবে আর কতটাই বা খেতে পারবে, বেশি খেয়ে তো পেট খারাপও করা যায় না। তার জন্য আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কি কি মেনু করা হবে। তো পাতুরিটা হোক, তারপরে কি বাকিটা ডিসাইড করব আমরা, কি হয় কি হয় না। তার মধ্যে সকালে ট্যাংরা মাছ এনেছে, সেটাও করা হবে। আর এখন তো যখন তখন বৃষ্টি জমে যাচ্ছে, আর তার মধ্যে আমি আবার আমাদের পুরনো বাড়িতে গিয়ে ঠাকুরের ফুল নিয়ে আসলাম, ছাদ থেকে ফুল তুলেছি। তারপর এখন পুজো দেব, মানে স্নান টান হয়ে গেছে। আর দেখো আকাশটা পুরো মেঘে ভর্তি, মানে যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে। পুজো দিয়ে তারপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের প্ল্যানিং হবে যে আজকে বিকেলবেলাটা আমরা কোথায় যাব। তো প্রথমে আমাদের প্ল্যান হচ্ছিল যে আশেপাশে কোথাও একটা ঘুরতে যাব, অ্যাক্সিস মল বা কোথাও একটা, বা শপিংয়ে। তো হঠাৎ করে প্ল্যান হলো যে ওর একটা বন্ধু এসেছে এখানে, তো তার সাথে মিট করতে যাবে। সেও ওখানেই থাকে, দুবাইতে ঠিক না, আবুধাবিতে। তো ও 1 সপ্তাহের জন্য বাড়ি এসেছে, তো ওর সঙ্গে দেখা করতে যাবে আমাদের বাড়ি থেকে ওই ঘন্টাখানিক মতো। আচ্ছা বলিনি আমাদের মেনুতে কি কি হলো ফাইনালি। এখানে হয়েছে যে ট্যাংরা মাছটা এনেছিল সেটা ঝাল, আর হয়েছে ডুমুর দিয়ে, কাঁচকলা দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা। আর চিংড়ি মাছের মানে যেটা গলদা চিংড়ি হয়েছে, আর হয়েছে পাতুরি। মানে এই কটাই খেয়ে উদ্ধার করা হোক, কারণ হলো খেতেও তো হবে, শুধু রান্না করলে হবে না। আবার বিকেলে আমাদের বাইরে খাওয়ার প্ল্যান আছে। তো এই জন্য আর কি শুধু দুপুরের জন্য এই কটা মেনু হয়েছে। ও আমরা এই যে তারপরে খেয়ে দিয়ে রেস্ট করে তারপরে এই যে একটু বেরিয়ে পড়লাম। কাল থেকে ত্রিবিকার আমাদের কারো কাছে আসছে না, সবসময় বাবার কাছেই বসে থাকছে। মানে এমনকি বাথরুমে গেলেও সেখানে গিয়ে দরজা ঠকঠক করছে, মানে বাবাকে একটু সময় ছাড়ছে না। আর তার মধ্যে এত গিফট, আদর, ঘোরাফেরা, আর ওকে কে পায়। তো আমরা বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছে। আর দেখো এই যে এখন জ্যামেও আটকে পড়েছি, আবার মাঝপথে একটু বৃষ্টিও নেমে পড়েছে। প্রিয় মানুষগুলো কাছে থাকলে সময় যেন চোখের নিমেষে পার হয়ে যায়, বোঝাই যায় না। আর যখন খারাপ সময় থাকে তখন যেন সময় কাটতেই যায় না। এটাই আমি ভাবছিলাম গাড়িতে বসে, যে কাল বিকেলেও এসেছে, একটা দিন পার হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে কি যেন এই কিছুক্ষণ আগেই আসলো। মানে সময়টা যে কত স্পিডে কাটছে। আর আমরা এই যেখানে পৌঁছেও গেছি, আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আর যেহেতু সন্ধেবেলা বেরিয়েছি, রাস্তায় বেশ অনেকটা জ্যাম পেয়েছি। 1 ঘন্টার রাস্তা, পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। আর চলো তাহলে ব্লগটা বড় করছি না, খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। আবার দেখা হবে এক নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।